আমরা শিখব কিভাবে একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। দেখলে ইনশাল্লাহ কিভাবে আমরা এই সংখ্যাগুলোর স্কোয়ার রুট বের করতে পারি আমরা তারা শিখতে পারবো। তো চলুন বন্ধুরা শুরু করি। যেমন একটা সংখ্যা 10, 30 and 41, এই যে একটা সংখ্যা, এই সংখ্যা যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে আমরা এককের ঘর থেকে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমরা জোড়া মেলাবো, একটা জোড়া একটা জোড়া একটা জোড়া। এরপর আমরা ভাগ করব। ভাগ করতে গেলে বন্ধুরা তাহলে লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম দিকে যে জোড়াটা আছে 10, এই 10কে আমরা প্রথমে এমন একটা বর্গ সংখ্যা নিব যা কিনা 10-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তাহলে বন্ধুরা আমরা যদি 3 নেই, 3 নিলে হয় হলো 3-এর বর্গ করলে হয় 9। অতঃপর আমরা 10 থেকে 9 যদি সাবট্রাক্ট করি তাহলে বন্ধুরা এখানে হয় 1। এরপর এই যে প্রথমে যে ভাগফলটা 3 হয়েছে, আমরা এই 3কে এদিকে নিয়ে আসবো ডাবল করে, অর্থাৎ 3 ডাবল করলে হয় 6। তারপর যেহেতু আমাদের প্রথম বাম দিকের প্রথম জোড়ার সাথে আমরা এটা করে ফেললাম, ভাগ করে ফেললাম, তাহলে আমরা পরবর্তী জোড়াটাকে কেটে নিয়ে আসি। তাহলে এখানে যদি 3 দিই, এখন কত হলো বন্ধুরা 130, অর্থাৎ এই 130 130, একে এই 6-এর পরে এমন একটা ডিজিট দেব যেন ওই ডিজিট দিয়ে ভাগ গুণ করলে যেন 130-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তো বন্ধুরা আমরা যদি এখানে 1 দিই তাহলে হয় 61, অথচ এখানে আছে 130 অর্থাৎ 130। সো আমরা যদি 2 দিই তো বন্ধুরা 2 দিলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তাহলে 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে 2 দিলে 62কে আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 4, আর 6 আবার যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 12। দেন 130 থেকে আমরা 124 যদি সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট হয় 6। অতঃপর বন্ধুরা আমরা এই যে 32, এই 32কে আমরা ডবল করে এইখানে নিয়ে আসবো, তাহলে হয় 64। অ্যান্ড দেন আমরা এই যে পরবর্তী যে যোগলটা আছে এটাকে কেটে নিয়ে আসবো, তাহলে হইতেছে 641। এই 641 64-এর ডানে এমন একটা সংখ্যা দেব যেন ওই সংখ্যাতে মাল্টিপ্লাই করলে এই 641-এর সমান অথবা এর কাছাকাছি হয়। তো বন্ধুরা প্রথমে আমরা যদি 1 দিয়ে ট্রাই করি, এখানে আমরা 1 দিলাম, 1 দিলে তাহলে এখানে হয়, তাহলে কিন্তু বন্ধুরা এটার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 1 দিয়ে যদি 641-কে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 641। বন্ধুরা পরবর্তী আর কোনো যুগল নাই, সো এখানে আমরা এন্ড করে দিলাম। তাহলে আমরা কি পেলাম 10, 3, 4, 1। একে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে রেজাল্ট হয় 3, 2, 1। সুপ্রিয় দর্শক, আবার ক্লাস শুরু করছি। এখানে আছে 40, 80, 4, অর্থাৎ 40,804, এই একটা সংখ্যা। এই সংখ্যাকে আমরা স্কোয়ার রুট বের করব। এই সংখ্যার স্কোয়ার রুট বের করতে গেলে প্রথমে বন্ধুরা আমরা এই সংখ্যাটিকে এখানে লিখি, যেমন 40, 80, 4। একইভাবে বন্ধুরা আমরা এই ডাইন সাইড থেকে জোড়া মিলাবো, এই একটা জোড়া, এই একটা জোড়া, আর 4টা সিঙ্গেল থেকে গেল। এখানে আমরা প্রথমে 4কে ডিভাইড করব, অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা নেব যে ওই সংখ্যার বর্গ করলে যেন 4-এর সমান অথবা এর চেয়ে একটু কম হয়। তো বন্ধুরা আমরা যদি এখানে 2 নিই, 2 নিলে কিন্তু 2 and 2 মাল্টিপ্লাই করলে অর্থাৎ 2 স্কোয়ার হচ্ছে 4। এখানে কিন্তু 4 থেকে যদি আমরা 4 সাবট্রাক্ট করি কিছুই থাকে না, অতঃপর এখানে 0 হয়ে যায়। আমরা এই 2কে ডাবল করে নিয়ে আসলাম, তাহলে হইল 4। তো বন্ধুরা
যেহেতু এখানে 4 হলো, অতঃপর আমরা এই জোড়াটাকে কেটে নিয়ে আসলাম 0.8। এখন 0.8 যেহেতু এখন 0.8 একে 4-এর পরে আমরা যে কোনো একটা সংখ্যা দিই না কেন, এই 8-এর চেয়ে কিন্তু অনেক বড় হয়ে যায়। সো এখানে ভাগ করা যাচ্ছে না। যেহেতু কেটে আনার পরও ভাগ যায় না, সেজন্য আমরা এখানে একটা শূন্য দিলাম। আর এখানে যেহেতু শূন্য দিলাম, তাহলে এখানেও কিন্তু বন্ধুরা একটা শূন্য দিতে হবে। এইভাবেও যেমন বোঝা যায়, আবার বোঝা যায় এখানে 20 হলো, 20 ডাবল করলে হয় 40। কাজেই যেভাবে আমরা চিন্তা করি না কেন, বিষয়টা একই। পরবর্তী জোড়াটাকে আমরা আবার কেটে নিয়ে আসলাম 0.4। তাহলে এই যে বন্ধুরা 0.4, অর্থাৎ এখন রেজাল্ট এখানে সংখ্যাটি হলো 804, অর্থাৎ 804। এই 40-র পরে এমন একটা ডিজিট দেব যেন ওই ডিজিট দিলেই 804-এর কাছাকাছি হয়। এবং ওই ডিজিট দিয়ে, যেমন আমরা যদি এখানে 1 দিই, অর্থাৎ যেমন আছে 40, এখানে যদি আমরা 1 দিই, একে যদি আমরা মাল্টিপ্লাই করি 1 দিয়া, তাহলে হয় 401। আবার যদি আমরা 2 দিই 40, এরপরে দিলাম একটা 2, একে আবার 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয় 804। তো বন্ধুরা, কাছে এখানে আমরা 2 দিতে পারি, 2 দিলে হইতেছে 804। তাহলে 804 থেকে যদি আমরা 804 দিয়ে ডিডাক্ট করি, তাহলে কিন্তু বন্ধুরা শূন্য হয়ে যায়। আর যেহেতু এখানে আর কোনো যুগল নেই, কাজে আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। তাহলে আমরা কি পেলাম ফাইনালি? 40804। একটু যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে রেজাল্ট হয় 202। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা নিজেরা করতে পারবেন এবং জটিল প্রবলেমগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি এখনও যারা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।